আসসালামু আলাইকুম। আমরা যখন আমাদের মোবাইল থেকে ফেসবুকে যাই তখন স্টোরিতে কিন্তু আমাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় বাজে, নোংরা, বিপজ্জনক অবস্থার ছবি কিন্তু আমাদের সামনে চলে আসে। আর সেই ছবিটার জন্য কিন্তু আমরা মোটেও প্রস্তুত থাকি না। আর সেই ছবিটার জন্য কিন্তু আমাদের ফ্যামিলির কাছে বা আমাদের বন্ধু-বান্ধব সবার কাছে কিন্তু আমাদের লজ্জিত হতে হয়। তো আজকে আপনাদেরকে ১ মিনিটে কিছু টেকনিক শিখিয়ে দেব। যেই কাজটি যদি আপনি করেন পরবর্তীতে আপনার স্টোরিতে এই ধরনের নোংরা বা খারাপ ছবি কিন্তু আর কখনোই আসবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমার মোবাইল থেকে ফেসবুকে প্রবেশ করলাম। তো ফেসবুকে প্রবেশ করলে এখানে কিন্তু অনেক স্টোরি দেখতে পাচ্ছেন। এই যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে স্টোরি। তো স্টোরিতে কিন্তু আমাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় খারাপ বা ভিডিও ছবি কিন্তু চলে আসে। তো যখনই আপনারা কোনো আইডি থেকে এই ধরনের খারাপ ছবি বা ভিডিও দেখতে পারবেন, ছবিটার উপর আপনারা ট্যাপ করবেন। তো এক্সাম্পল আমি এই ছবিটার উপর ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর এর উপরে 3 ডট যে আইকনটা দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করে দিবেন। তো এটার উপর ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন মুড, আর যে আইডি থেকে স্টোরিটা শেয়ার করা হয়েছে সেই আইডির নাম কিন্তু এখানে লেখা আছে। আপনারা এটার উপর ট্যাপ করে দিবেন। তো এখানে কিন্তু 3টা অপশন আছে। নাম্বার 1 হচ্ছে 24 আওয়ার্স। আপনারা যদি এখন এই 24 আওয়ার্স দেন তাহলে 24 ঘন্টা পরে এই আইডি থেকে যে স্টোরি শেয়ার করা হবে সেটা কিন্তু আবার আপনার সামনে চলে আসবে। আবার নিচে দেখতে পাচ্ছেন ফর 1 উইক, অর্থাৎ 1 সপ্তাহের জন্য যদি দেন আপনারা, তাহলে দেখা গেছে যে 1 সপ্তাহ পরে এই আইডি থেকে যে ভিডিও বা ছবিগুলো যদি এই ধরনের ভিডিও বা ছবি শেয়ার করা হয় তাহলে কিন্তু আবার আপনার সামনে চলে আসবে। তো 3 নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছেন আনটিল আই আনমোড ইট, এটা কিন্তু সিলেক্ট করা আছে। আপনারা এটাই সিলেক্ট রাখবেন এবং আপনাদের পরবর্তী যে কাজটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন যে মুড লেখাটা আছে, জাস্ট এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। তো এটার উপর ট্যাপ করে দিলে কিন্তু আপনাদের এই টেকনিকটা কাজে লাগানো শেষ হয়ে গেল। তো এখন কথা হচ্ছে, আপনারা অনেক সময় বলতে পারেন যে অনেক আইডি থেকে তো আসবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অন্ততপক্ষে 4-5 দিন এই কাজটা কন্টিনিউ করেন। অর্থাৎ 4-5 দিন আপনাদের সামনে এই ধরনের ছবি যদি আসে, প্রত্যেকটা আইডি এভাবে আপনারা মুড করে দেন। তাহলে পরবর্তীতে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ বুঝতে পারবে যে এই ধরনের ছবি বা ভিডিও আপনারা চাচ্ছেন না। তার মানে আপনাদের সামনে কিন্তু তারা আর এই ধরনের ভিডিও বা ছবি সাজেস্ট করবে না। তো এখন কথা হচ্ছে, আপনারা যদি এই ধরনের ভিডিও বা ছবি দেখেন তাহলে কিন্তু ফেসবুক অবশ্যই আপনাদের সামনে সাজেস্ট করবে, আর সেটা কিন্তু অটোমেটিকই আপনাদের সামনে চলে আসবে। তো এছাড়াও কিন্তু আপনাদেরকে আরেকটা টেকনিক শেখাবো। সেই টেকনিকটা শেখার জন্য আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের সেটিংসে চলে যাবেন। তো এখান থেকে আমি সেটিংসে চলে গেলাম। তো সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট প্রিফারেন্স নামে যে অপশনটা আছে, জাস্ট এটার উপর আপনাকে ট্যাপ করতে হবে। তো সময় শর্ট লাগানোর জন্য আমি নিচে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিফল্ট নামে যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করলে একদম নিচের দিকে দেখতে পারবেন সেনসিটিভ কন্টেন্ট নামে যে অপশনটা আছে এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। তো এটার উপর যদি ট্যাপ করে দেন, এখানে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এই যে ডিফল্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবসময় ডিফল্ট থাকে। তো ডিফল্ট থাকলে আপনাদের সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে, এখন আমি পড়লাম না, আপনারা এখান থেকে পড়লেই কিন্তু বুঝতে পারবেন যে কেন আপনাদের সামনে এই ছবিগুলো চলে আসে। তো এখান থেকে কিন্তু ডিফল্ট আপনাদের এখানে ডিফল্ট থাকবে। আপনারা এখান থেকে কি করবেন, ডিফল্ট থাকলে আপনারা যে শো লেস নামে যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিবেন। আপনাদের সামনে কিন্তু আবার এরকম একটা নোটিফিকেশন বা টপ আপ মেসেজ চলে আসবে, এখান থেকে ওকে করে দিবেন। বাস, আপনাদের কাজ কিন্তু শেষ। তো এখন থেকে আপনাদের ফেসবুকের স্টোরিতে বা নিউজ ফিডে এই ধরনের খারাপ বা সেনসিটিভ কন্টেন্ট কিন্তু কখনো আসবে না। এই ভিডিওটা থেকে যদি আপনারা বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন, আর পারলে বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।